এটা নিয়ে একটা মজার ব্যাপার আছে। আমার জীবনের প্রথম যে ছবি হিট করেছিল সেই ছবিটার নাম আপনারা হয়তো অনেকেই দেখেননি, পারমিতার একদিন। এই ছবিতে ঋতুপর্ণা ছিল আমার বউ। কালকেও আসছে, শুনে খুবই ভালো লাগছে। আমার প্রথম ছবির বউ। আর আরেকজন ছিল, ওর দুটো বউ ছিল, মানে দুটো বর ছিল। প্রথম বর আমি, দ্বিতীয় বর হচ্ছে রাজেশ শর্মা। সে এখন হিন্দিতে প্রচুর কাজ করে, আপনারা হয়তো রাজেশকে দেখেছেন। এই ঋতুপর্ণা বাদ দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরোইন হিসাবে যাদের দেখেন তাদের সবার আমি বাবা হয়ে গেছি। তার মধ্যে পায়েল, শুভশ্রী, কোয়েল, শ্রাবন্তী, নুসরাত, মিমি কেউ বাদ নেই। এমন একটা হিরোইন কাউকে দেখাতে পারবেন না বোধহয় যে আমার মেয়ে হয়নি। এবার এই যে আমার এতজন মেয়ের বাবা আমি হয়েছি এত বছরে ছবিতে কাজ করতে করতে, বেশিরভাগ সময় শ্বশুর হিসেবে খালি দেবেরই শ্বশুর। এটা খুব একটা আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, দু একবার বোধহয় জিতেরও হয়েছি, কিন্তু দেবের শ্বশুরই হয়েছি বেশি। আর আরেকজনের ক্ষেত্রে আরেকজন নায়িকা রয়েছেন যিনি ঋতুপর্ণারও আগে নায়িকার কাজ করতেন, পরে প্রচুর ছবিতে আপনারা বুম্বাদার মা হিসেবে তাকে দেখেছেন। তিনি হচ্ছেন লাবণী সরকার। লাবণীকে দেখেছেন তো বুম্বাদার মা হিসেবে? দারুণ অভিনেত্রী। এই লাবণীর সাথে আবার আমার অন্যরকম একটা এই ছবির ইকুয়েশন জড়িয়ে আছে। লাবণীর সাথে বোধহয় যত রকম সম্পর্ক হয় সব রকম সম্পর্কে আমি অভিনয় করেছি। লাবণীর বাবা হয়েছি হরিপদ ব্যান্ডওয়ালাতে। আবার আমার প্রতিজ্ঞা বলে স্বপন সাহার একটা ছবি হয়েছিল, সেখানটা লাবণী আমার মা হয়েছে। এছাড়া বউ হয়েছে, প্রেমিকা হয়েছে, এরকম তো অজস্র। কাজেই এই ছবির জগৎটা একটা সত্যি জগৎ তো নয়, মায়া জগৎ এবং একটা রূপকথার জগৎ। আমরা ছোটবেলা ঠাকুমা দিদিমার কাছে যে রূপকথা শুনি বা বই থেকে যে রূপকথা পড়ি, সেটা কিরকম? এক রাজপুত্র থাকে, তাকে অপূর্ব দেখতে, আর এক রাজকন্যা থাকে, তাকেও অপূর্ব দেখতে। এদের দুজনের মধ্যে একটা প্রেম হয়, তারপর একটা রাক্ষস আসে, রাক্ষস এসে রাজকন্যাকে নিয়ে যায়, তারপর আবার রাজপুত্র রাক্ষসকে মেরে রাজকন্যাকে বিয়ে করে। এই গল্পটাই কিন্তু আমরা সবসময় দেখি। হিরো থাকে রাজপুত্রের জায়গায়, রাজকন্যার জায়গায় থাকে হিরোইন, আর এই রাক্ষসটার জায়গায় থাকে আমরা যারা ভিলেন করি। একদমই। এবার ভিলেন হয়ে তো আর কেউ জন্মায় না। এবার দীর্ঘদিন ধরে এই ধরুন সদুয়েক ছবি করেছি, একটু একটু করে দেখতে দেখতে বিভিন্ন ছবিতে যে বিভিন্ন খারাপ কাজ করেছি, সেই খারাপ কাজগুলো একটু একটু করে মাথায় বসে গেছে। এবং সবাই ধরুন কোথাও একটা ট্রাফিক লাইটে গাড়ি দাঁড়িয়েছে, পাশ দিয়ে কেউ একটা যাচ্ছে, বলে ওই দেখ ওই বদমাসটা মিঠুনের কাছে কি মার খায়। এবার আমার প্রথম দিকের একটা ছবি এমএলএ ফাটাকেষ্ট, দেখেছেন হয়তো অনেকেই। সেই এমএলএ ফাটাকেষ্টে যেখানটায় বস্তি পোড়ানোর পরে মিঠুনদা বলেছিল এই ঠান্ডা ঘরে বসে হে 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 করতে সবাই পারে, তার এগেনস্টে আমি তখন দাঁড়িয়ে বলেছিলাম, এই 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 7 দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি। মন্ত্রিত্বটা গুন্ডামির আঁকড়া নয় যে 2-4টে পেটো মারলি কিংবা 5-10টা লাশ ফেললি অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল। 7 দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বসে দেখা কি করতে পারিস, দেখা। এই ডায়লগটা বলেছিলাম এবং তারপর তো বাকি সবকিছু হয়েছিল। হলে আমার মাকে নিয়ে ছবিটা দেখতে গেছি, কি গালাগাল করছে সবাই, কান পাতা যাচ্ছে না, মার কানে হাত দিয়ে এরকম অবস্থা, এই গালাগালা শোনা যাচ্ছে না। মা আমায় বললেন অভিনয়টা ভালো হয়েছে। মা বললেন অভিনয়টা ভালো হয়েছে, মানে সবাই যে রাগ করছে এটা বোঝা যাচ্ছে যে সবাই বিশ্বাস করছে যে আমি সত্যি একটা খারাপ লোক।